হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 53,000 টাকা ওয়ানলি। 53,000 টাকা চাচ্ছেন একটি Ryzen 7 5700G দিয়ে একটি পিসি বিল্ড করবেন, সাথে একটি 22 ইঞ্চি এইচপি জাতীয় ক্র্যাশ একটা মোটর থাকবে। এরকম অ্যাক্সেসরিজ দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 53,000 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন ফুল কম্বো প্যাকেজ, এবং চেষ্টা করেছি বাজেট অনুযায়ী কেসিন, মনিটর, মাদারবোর্ড, প্রসেসর সব কিছুকে ম্যাচিং করে সুন্দর একটি পিসি বিল্ড দেখানোর জন্য। তো আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কি কি কাজ করতে পারবেন, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 7 5700G। AMD Ryzen 7 5700G আপনারা জানেন যে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। যাদের বাজেট কম, আপনারা চাইলেই গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছেন না বাজেটের কারণে, তাদেরকে বলবো যে এই Ryzen 7 5700Gর সাথে যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ডটা আছে এটা দিয়ে আপনারা খুব সহজে কাজ চালিয়ে নিতে পারবেন। এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসর কিন্তু 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরতে আপনারা কি কি কাজ করতে পারবেন আমি ইন্ডিভিজুয়ালি বলে দিই আপনারা কি কি কাজ করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব সহজে করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউব ক্রিয়েটার যারা আছেন, ব্লগিং করেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে টুকটাক যে ছোটো ছোটো ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করে আপনারা যে আপলোড করেন, তাদের জন্য মানে ভিডিও এডিটিং করাটা খুবই সহজ হবে। এবং ফ্রিল্যান্সিং যারা করেন, যারা ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। এবং গেমিং করতে চান যারা, পাশাপাশি ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 এর মতো গেমস খেলতে পারবেন। এবং টুকটাক আরও অনেক গেমস আছে যেটা প্লে করতে পারবেন এই প্রসেসরের মাধ্যমে। এবং Ryzen 7 5700G সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। বর্তমান মার্কেটে বাজেট অনুযায়ী খুবই পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 5 5700G। তো এই প্রসেসরটি ধরেছে আজকের এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছে মাত্র মার্কেটে যদিও 17,500, 18,500 পর্যন্ত সেল হয়েছে গতকালকে পর্যন্ত। এই জন্য আসলে দু একদিন আমি রিভিউ করিনি, কারণ আমি সবসময় চেষ্টা করি মার্কেটের থেকে অনেকটা কম দামে পিসি বিল্ড করে দেখানোর জন্য। তো আজকের এই পিসি বিল্ডের সাথে খুবই স্পেশাল অফারে এটার দাম ধরা হয়েছে মাত্র 16,800 টাকা ওয়ানলি। একটা কথা বলে দেয়, আপনারা যারা অনলি পিসি বিল্ড করবেন তারাই কিন্তু এই 16,800 টাকা এই রেটটি পাবেন। আদারওয়াইজ আপনারা যদি শুধু অনলি প্রসেসর কেনেন সেক্ষেত্রে 17,500 নিচে আমরা দিতে পারবো না। আমি আগেই বলে নিচ্ছি ভাই, সেই জন্য সরি। কারণ হলো যে আমরা চেষ্টা করি পিসি বিল্ডের ক্ষেত্রে একটু দামটা কমাই দেওয়ার জন্য। এবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পিসি বিল্ডের সময় আপনারা কম দামে দেন, আর আদার্স কিনতে গেলে অনলি প্রসেসর কিনতে গেলে দাম বেশি কেন নেন? ভাই, প্রসেসরটা যখন আমরা সেল করি, ধরুন অনেক সময় পিসি বিল্ডের সময় হয় কি প্রসেসর আমরা অনেক সময় লাভ করি না। হ্যাঁ, আমরা দামটা কমাইয়া আমরা চেষ্টা করি একটু ভালো প্রাইস দেওয়ার জন্য। তো যখন আপনি টোটাল একটা পিসি বিল করবেন, 7-8টা প্রোডাক্ট যখন নেবেন, 50 টাকা 100 টাকা করে লাভ হলে কিন্তু মোটামুটি 1,000 টাকা একটা প্রফিট বের হয়ে যায়। তো অনলি প্রসেসর যখন কিনবেন তখন আমরা লস করতে পারবো না। তখন আমরা কী করি, আমরা যে মার্কেট প্রাইস সেই দামে আমরা সেল করে থাকি। তো পিসি বিলের সাথে মাত্র 16,800 টাকা দাম রেখেছি এই প্রসেসরটির, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। এবং এই প্রসেসরটি আনঅফিশিয়াল প্রসেসর। এটা আপনারা জানেন যে অফিশিয়াল আনঅফিশিয়াল কোনো ডিফারেন্স নেই, কারণ প্রসেসর কখনো কপি হয় না। তো আমি সবসময় বলবো যে আপনারা মোটামুটি অফিশিয়াল আনঅফিশিয়াল প্রায় 3,000 টাকার মতো দামে ডিফারেন্স আছে। আমি 3,000 টাকাকে সেভ করার চেষ্টা করছি, কারণ হুবহু একই প্রসেসর আমি 3,000 টাকা কেন ইনভেস্ট করবো? এই জন্য চেষ্টা করছি আনঅফিশিয়াল প্রসেসর দিয়ে সাজানোর আজকের এই পিসি বিল্ডটি। তো আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Ryzen 7, যেহেতু সহনীয় বা ম্যাচিং হয় এরকম একটি মাদারবোর্ড সবসময় রাখার চেষ্টা করি। কারণ হলো যে অনেক ইউটিউব চ্যানেলে দেখি যে প্রসেসরটা Ryzen 5, Ryzen 7 দিয়ে দেয়, বাট মাদারবোর্ডের ক্ষেত্রে তারা বাজেটটা কমানোর জন্য অনেক কম দামি মাদারবোর্ডগুলো ব্যবহার করে থাকে। আমি সবসময় বলবো আপনারা বাজেট যখন একটা পিসি বিল্ডের বাজেট নিয়ে যখন বসবেন, তখন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ এবং পাওয়ার সাপ্লাই এই জিনিসগুলো সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবেন। কেসিন হোক, যদি বাজেট কম থাকে কম দামে কেসিন দেন, বাট এই 4টা জিনিস আপনারা ভালো নেওয়ার চেষ্টা করবেন। তো আমি সবসময় চেষ্টা করি প্রসেসর অনুযায়ী একটি ভালো মানের ম্যাচিং হয় এরকম একটি মাদারবোর্ড দিয়ে পিসি সাজানোর চেষ্টা করি সবসময়। তো আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ডে থাকবে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, MSI B450M Pro VDH Max।
MSI কিন্তু 3-4টা মাদারবোর্ড মার্কেটে 450-এর পাওয়া যায়, কোনোটা র্যামের স্লট 2টা, কোনোটা 4টা, আবার কোনোটা হিটসিন সহ, মানে বিভিন্ন ক্যাটাগরির মাদারবোর্ড MSI পাওয়া যায়। তো Ryzen 7 যারা নেবেন তারা মোটামুটি র্যামের স্লট মিনিমাম 4টা র্যামের স্লট নেবেন, কারণ Ryzen 7 তে যারা পিসিবিল করে তারা মোটামুটি ফিউচারে আর তারা র্যাম আরও প্লাস করবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমি চেষ্টা করেছি একটি 4 র্যামের স্লট একটি মাদারবোর্ড ব্যবহার করার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। মাদারবোর্ডের ব্র্যান্ড হলো MSI ব্র্যান্ডের, মডেল নাম্বার হলো, মডেলটা খেয়াল করে রাখবেন, B450M পুরো VDH ম্যাক্স। এখানে র্যামের স্লট পাবেন 4টি, যেখানে 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন, এবং এখানে M.2 স্লট পাবেন, গ্রাফিক্স কার্ডের চাইলে অ্যাড করতে পারবেন, এবং HDMI পোর্টের পাশাপাশি VGA পোর্ট পাবেন। সব কিছু ফিচার্স এটার ভিতরে আছে, এবং আমার কাছে মনে হয়েছে বাজার অনুযায়ী মাদারবোর্ডটি খুবই পারফেক্ট একটি মাদারবোর্ড, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। মার্কেটের দাম যদিও 10,000 টাকা সেল হয়ে থাকে, আমি চেষ্টা করেছি একটু ডিসকাউন্ট দিয়ে মাত্র 9,500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে, এবং দাম যেহেতু 9,500 টাকা, এবং Ryzen 7 5700G এর সাথে পারফেক্ট ম্যাচিং হবে, এই জন্য আমি রেখেছি এই মাদারবোর্ডটি। তো ফ্রেন্ডস, আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবি বিল্ডের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কেসিনটা, যেহেতু সাদা একটা কেসিন, চেষ্টা করেছি র্যামটাকে একটু ম্যাচিং করে একটি হোয়াইট RGB একটি র্যাম চয়েস করার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। OCPC ব্র্যান্ডের র্যাম সম্পর্কে বর্তমানে আপনারা সবাই জানেন। OCPC কিন্তু US এর একটি ব্র্যান্ড, তাইওয়ান থেকে ইম্পোর্ট করা, মেড ইন তাইওয়ান, বাট লাইফ টাইম ওয়ারেন্টি এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু। আর OCPC সম্পর্কে আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে দাম হিসাবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হলো OCPC এই র্যামটি। এই র্যামটি একটু খুলে দেখাই, কিন্তু খুলে না দেখালে আসলে আপনারা বুঝবেন না র্যামটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর। আপনারা অবশ্যই অনলাইন থেকে র্যামটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, যেটা আসলে আমি চেষ্টা করবো আপনাকে একটু আনবক্সিং করে দেখানোর জন্য। এই র্যামটি হোয়াইট কালার একটি র্যাম, এবং RGBটা এত সুন্দর, ARGB কালার চেঞ্জ হয় এবং দেখতে খুবই সুন্দর একটি র্যাম। এই র্যামটা হলো ঠিক এই যে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, খুবই সুন্দর একটা RGB র্যাম, এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু আর আমেরিকার ব্র্যান্ড যেহেতু, আমি মনে করি যে র্যামটি খারাপ হবে না। এবং আপনারা সবাই দেখবেন যে বর্তমান সময়ে বিভিন্ন ইউটিউবে এই OCPC নিয়ে অনেক কথা হচ্ছে। তো এই র্যামটির দাম আমার কাছে খুবই হাতের নাগালে মনে হয়েছে। ARGB লাইটিং, হোয়াইট কালার, এবং কেসিনের সাথে খুব ভালোভাবে ম্যাচিং হয়। এই র্যামটির দাম ধরেছে মাত্র 2700 টাকা, যদিও মার্কেটে 2900-3000 টাকার নিচে কোথাও পাবেন না। বাট আমি বাজেট 53,300 টাকা বিল চলে আসছিল, বাট সেটাকে কমানোর জন্য আমি কোনো জায়গায় একটু 100 টাকা, কোনো জায়গায় 200 টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি, এটাকে মানে 53 রাউন্ড ফিগার করার জন্য। তো এই র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাইওয়ানের প্রোডাক্ট, এবং লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে, এবং ARGB হোয়াইট কালার যেহেতু, বারবারই বলতেছি, কেসিনের সাথে খুব পারফেক্ট হবে, দেখতে সুন্দর লাগবে, আউটলুকিংটা অনেক গেমিং একটা ফিল দিবে। সবকিছু বিবেচনা করে র্যামটি আমি রেখেছি আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 2700 টাকা ওয়ানলি। 2700 টাকায় হোয়াইট কালার ARGB র্যাম, এটা চিন্তা করা যায়? কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ আমি সবসময় চেষ্টা করি পিসি বিলটা পারফেক্টভাবে 100% ম্যাচিং করে বিল্ডটি করার জন্য চেষ্টা করি সবসময়। তো র্যাম হিসেবে থাকবে 8GB DDR4 হোয়াইট ARGB একটি র্যাম থাকবে, 3200 মেগাহার্টজ একটি র্যাম থাকবে আজকের পিসি বিলের সাথে। ওয়ারেন্টি থাকবে, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামটির সাথে। দাম ধরেছে মাত্র 2700 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি HP ব্র্যান্ডের EX900 মডেলের 500GB একটি NVMe রেখেছি এই পিসিবিলের সাথে। আপনারা সবসময় চিন্তা করে দেখবেন, ইউটিউবে কিন্তু অনেক রিভিউ হয়, আমিও রিভিউ করি, অনেক দোকানদার, অনেক ইউটিউবারও কিন্তু রিভিউ করে থাকে। সবসময় পিসি বিল করার সময় ম্যাচিংয়ের যে ব্যাপারটা থাকে, একটার সাথে একটা সহনশীল বা ম্যাচিং হবে বা ভালো আউটপুট পাওয়া যাবে, এরকম পিসি বিলগুলো কিন্তু খুব কম দেখা যায়। অনেকে আছে যে আমি যে ভিডিওগুলো করি এগুলাই দেখে তারা বিভিন্নভাবে দাম কমানোর জন্য বিভিন্ন লোকাল প্রোডাক্ট দিয়ে হোক বা কম টাকার কিছু প্রোডাক্ট দিয়ে হোক, তারা চেষ্টা করে দামটা কমানোর জন্য। বাট আমি চেষ্টা করি সবসময় বাজেটটা ঠিক রেখে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি সাজানোর জন্য। তো এই পিসি বিলের সাথে আমি চাইলে কিন্তু SSD 250GB রাখতে পারতাম, তাতে হয়তো মোটামুটি 1000 টাকার মতো দাম কমে যেত। বাট আমি চেষ্টা করেছি, যেহেতু একটা বাজেট মোটামুটি হাতের নাগালেই আছে 53,000 টাকা, চেষ্টা করেছি এটি NVMe 500GB ব্যবহার করার জন্য, কারণ স্টোরেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আমি এর পাশাপাশি একটা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারতাম, তাতে দেখা যায় 500GB একটা হার্ড ডিস্ক ব্যবহার করলে কিন্তু ওটা ওল্ড একটা হার্ড ডিস্ক, মানে ইউজেবল একটা হার্ড ডিস্ক হয়ে যেত। বাট আমি এখানে চেষ্টা করছি ওই হার্ড ডিস্কের টাকা দিয়ে কিন্তু 500GB একটা NVMe ব্যবহার করার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। তো আজকের এই পিসিবিলের সাথে NVMe থাকবে HP ব্র্যান্ডের EX900 মডেলের একটি 500GB NVMe থাকবে, যার মার্কেট প্রাইস এখনো স্টিল নাও 3200 টাকা আছে। বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র, আমরাই প্রথম, মাত্র 3000 টাকা। এর নিচে কোনো রিভিউ এর আগে হয়নি, আমি জানি, কারণ আমরাও কিন্তু বিভিন্ন রিভিউগুলো দেখে থাকি। 3000 টাকার নিচে কেউ এই পর্যন্ত রেট দেয়নি। তো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে পিসিটি সাজানোর জন্য। দাম ধরেছে মাত্র 3000 টাকা। এবং HP ব্র্যান্ড সম্পর্কে আপনারা জানেন যে ব্র্যান্ড ভ্যালু বলেন, রিডেড স্প্লিট বলেন, এবং এটা ওয়ারেন্টি সার্ভিস বলেন, সব কিছু বিবেচনা করলে পারফেক্ট একটি NVMe হলো HP এই 500GB NVMeটি। এবং অফিসিয়াল একটি NVMe থাকবে আজকের পিসিবিলের সাথে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সব কিছু বিবেচনা করলে NVMe আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সব কিছু তো ভালো দিলাম, এবার পাওয়ার সাপ্লাইয়ের পালা। অনেক
কাস্টমারকে দেখছি যে তারা মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ সব ভালো নেওয়ার পরে কেসিনটাও ভালো নেয়, বাট পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বাজেটটা থাকে না। আমি বলবো যে ভাই কেসিনটা দরকার হলে কম দামি নেন, বাট পাওয়ার সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা পিসির পারফরমেন্সের ক্ষেত্রে বলেন বা পিসির সেফটির জন্য বলেন, পাওয়ার সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করি সবসময় একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিটি সাজানোর জন্য। তো আজকে এই পিসিবিলের সাথে মন্টেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি। অনেক ওয়েট, মানে উস্কাইতে আমার কষ্ট হচ্ছে, অনেক ওয়েট পাওয়ার সাপ্লাইটি। এটা হলো মন্টেক বেটা 550 ওয়াট, মানে 550 ওয়াট, এটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই হলো মন্টেকের এই পাওয়ার সাপ্লাইটি। বর্তমান সময়ে বাজেট অনুযায়ী পারফেক্ট একটি পাওয়ার সাপ্লাই হলো মন্টেক বেটা 550 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি। যেহেতু 80+, আপনারা সবসময় 80+ এর প্রতি দুর্বলতা আপনাদের কাজ করে, এবং এই পাওয়ার সাপ্লাইতে 3 বছর ওয়ারেন্টি আছে, এবং পাশাপাশি মানে ওয়েটটা অনেক, এবং এটা ক্যাপাসিটি জাপানিজ ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে। সব কিছু বিবেচনা করলে পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, এবং চিন্তা করছি ফিউচারে যেন আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করলে যেন পাওয়ার সাপ্লাইয়ের প্রতি আর কোনো মানে হাত দিতে না হয়, কোনো চেঞ্জ করতে না হয়, জাস্ট গ্রাফিক্স কার্ড কিনে যেন আপনারা অ্যাড করতে পারেন খুব সহজে। এই জন্য পাওয়ার সাপ্লাই একটু বেটার পাওয়ার সাপ্লাই বা ইউজ করার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। তো 550 ওয়াটের মন্টেকের 80+ এই পাওয়ার সাপ্লাই রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 4200 টাকা, যদিও মার্কেটে 4500 টাকা সেল হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটি। আমরা এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 4200 টাকা ওয়ানলি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফ্রেন্ডস, আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা খুবই পছন্দের একটি কেসিন, সেটা হলো OBO 335DW একটি কেসিন। এই কেসিনটি সম্পর্কে একটু বলি। এই কেসিনটি আসলে খুবই জনপ্রিয় একটি কেসিন, তার কারণ হলো যে এখানে 4টি RGB ফ্যান ব্যবহার করা হয়েছে, এবং সামনে পুরোটা কিন্তু মেশ, যার কারণে বাইরের বাতাসটা খুব ইজিলি ভিতরে নিতে পারবে, এবং ভিতরের গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। এবং সাইডে টেম্পার গ্লাস আছে, উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট সব ফ্যাসিলিটিস আছে এই কেসিনটির সাথে। এবং এই কেসিনটি দুইটা ভেরিয়েন্টের হয়, একটা হলো যে আপনারা শুধু রেইনবো ফ্যান ব্যবহার করা হয়, আর একটা হলো যে চেঞ্জিং কালার ফ্যান ব্যবহার করা হয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করেছি চেঞ্জিং কালার যে ফ্যানগুলো এগুলো ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ হলো যে কাস্টমারের মানে চাহিদা অনুযায়ী আসলে এই কেসিন আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং বাজার অনুযায়ী খুবই পারফেক্ট একটি কেসিন মনে হয়েছে, জন্য রেখেছি OBO 335DW চেঞ্জিং কালার ফ্যান ব্যবহার করেছি এই পিসিবিলের সাথে। এবং এই কেসিনটি দাম হিসাবে মার্কেটে কেউ 3500, কেউ 3400, কেউ বা 3300 টাকা সেল করে থাকে, বাট আমরা এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 3200 টাকা ওয়ানলি। 3200 টাকা হিসাবে হোয়াইট কালারটা একটু প্রিমিয়াম কালার, সবাই পছন্দ করেন, এবং মোটামুটি র্যামটাও যেহেতু হোয়াইট কালারের ARGB র্যামটা ব্যবহার করছি, তো দেখতে খুবই গর্জিয়াস একটা লুকিং আসবে, এই জন্য আসলে চেষ্টা করছি একটি হোয়াইট কেসিন রাখার জন্য। তো এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে থাকবে OBO 335DW একটি হোয়াইট কালার কেসিন থাকবে, যার দাম ধরেছে মাত্র 3200 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে মনিটর হিসাবে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের জাতীয় ক্রাশ যেটাকে বলা হয়, এটা নিয়ে আমার বলতে গেলে আমার মুখে হাসি চলে আসে, কারণ হলো যে এই মনিটরটা লকডাউনে যে কি পরিমাণ মানে মার্কেটে শর্ট ছিল, কাস্টমার মানে এত মন খারাপ করছে এই মনিটরটার জন্য যে ভাই এই মনিটরটাই দিতে হবে, তখন দাম ছিল 17,000 টাকা। সেই সেম মনিটরের এই আজকের রিভিউতে দাম ধরেছে মাত্র 12,500 টাকা। 12,500 টাকা দামটা কমে গেছে বলে মনে একটু হাসি লাগতেছে, ভালো লাগতেছে, এই জন্য আসলে চেষ্টা করেছে একটি ভালো মানের HP M22F এই মনিটরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। যেহেতু হোয়াইট কালারটা কেসিন চয়েস করেছি, হোয়াইট কালার র্যাম চয়েস করেছি, মনিটরটা যদি একটু সিলভার কালার বা ম্যাচিং না হয় তাহলে কিন্তু পিসিবিলটা খুব মানে মানানসই হয় না, এই জন্য চেষ্টা করেছি HPর এই সিলভার কালারের মনিটরটি ব্যবহার করা, কারণ হোয়াইটের পাশে সিলভারটা রাখলে কিন্তু খুবই গর্জিয়াস একটি আউটলুকিং দিবে। এবং মনিটরটি যেহেতু HP ব্র্যান্ডের এবং সবার পছন্দের একটি মনিটর, দামটাও মোটামুটি যেহেতু হাতের নাগালে চলে আসছে, চেষ্টা করছে একটা ভালো মানের মনিটরটা রাখার জন্য। বর্ডারলেস মনিটর, ফুল HD এবং 75 হার্টজের IPS প্যানেলের একটি মনিটর থাকবে আজকের পিসিবিলের সাথে। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই মনিটরের সাথে। দাম মার্কেটে এখনো 13,000 টাকা নিচে মনে হয় না পাবেন, বাট আমরা চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে মাত্র 12,500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মনিটরটির দাম। তো তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে চেষ্টা করেছি একটি RGB গেমিং LED ব্যাকলাইট সহ একটি কিবোর্ড আর একটা মাউস রাখার জন্য। বান্ডা ব্র্যান্ডের একটি কিবোর্ড আর মাউসের দাম ধরেছে মাত্র 1100 টাকা। 1100 টাকা হিসাবে কিবোর্ড আর মাউস কম্বো একটি RGB গেমিং একটি কিবোর্ড মাউস থাকবে আজকের এই পিসিবিলের সাথে, এবং দাম হিসাবে কিবোর্ড মাউসটা আমার খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফিয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 53,000 টাকা। 53,000 টাকা হিসাবে এই পিসিবিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি সবসময় বলবো আপনাদের সময় থাকলে অবশ্যই শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে
নেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা পিসি বিল্ড অনেক সাধনার থাকে মানুষের। আপনি যখন পিসি বিল্ডটি করবেন, যদি সামনে বসে দেখে পিসি বিল্ডটি করতে পারেন তাহলে মনের একটা তৃপ্তির ব্যাপার থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য। আমাদের শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা কোনোভাবেই সময়ে স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক খরচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন রাসেল ভাইকে বিশ্বাস করে নির্ভয়ে। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা আমাকে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। ইনশাআল্লাহ যেই প্রোডাক্ট দিয়ে পিসি বিলটি রিভিউ করছি হুবহু 100% সেম প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবো, করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।